যে ভগবানের পথে তুমি যাও বা না যাও, তীর্থে একবার যেও। তীর্থে গেলে তার মুক্তি হয়ে যায়। এই কথা শোনার পরে স্বামীকে তার স্ত্রী বলছে, শোনো আমিও তীর্থে যাব। বলে তুমি যাবে? তুমি যাবে? স্বামী বললে তুমি যদি নরকে যাও তোমার পেছনে পেছনে আমি নরকে যাব। দেখেছেন কেমন ভালোবাসা? স্ত্রী পাঠ শুনতে গিয়ে বলছে আমার জীবনে আমি তীর্থে যাব, তীর্থ করব, তুমি কি যাবে? বলে তুমি যদি নরকে যাও তোমার সঙ্গে সঙ্গে আমি নরক চলে যাব। বলো কোথায় যাব? বাড়িতে এসে দুই স্বামী স্ত্রী যখন আলোচনা করছে দুজনে তীর্থে যাবে, বুড়ো বাবা মা বাড়িতে ছিল, তারা শুনতে পেয়ে বললে ও বাবা তুই নাকি তীর্থে যাবি? বললে হ্যাঁ বাবা তীর্থে যাবো, তোমার বৌমাকে নিয়ে তীর্থে যাবো। বলে বাবা এক কাজ কর না, বৌমাকে নিয়ে তীর্থে যাবি, আমাদের সঙ্গে নিয়ে চল না, আমরাও তোর সঙ্গে তীর্থে যাব। শুনেছি নাকি তীর্থে গেলে মনুষ্য জীবনের যত পাপ সব ক্ষয়ে যায়, সব ধুয়ে যায়। মনুষ্য জীবনে খারাপ কর্ম অবসান ঘটে, সমাপ্তি ঘটে। বলে আমি অত জানি না, আমি তোমার বৌমাকেই জানি। বৌমা যদি বলে তীর্থে গেলে পাপ ক্ষয় হয় তাহলে ক্ষয় হয়, আর তোমার বৌমা যদি বলে তীর্থে গেলে পাপ ক্ষয় হয় না তাহলে পাপ ক্ষয় হয় না। মা বলে উঠলে হ্যারে খোকা, হ্যারে পুণ্ডরী, তোকে পেটে কে ধরেছে? আমি ধরেছি নাকি বৌমা ধরেছে? বলে পেটে তুমি আমায় ধরেছ, কিন্তু এই জগতের ভালো মন্দ তোমার বৌমা শিখিয়েছে, তুমি আমায় শেখাও। বাহ, তোকে পেটে ধরলাম, নিজের স্তনধার অমৃত পান করালাম, হাঁটতে জানতিস না, তোকে হাত ধরে চলা শেখালাম, কথা বলা শেখালাম, আমি তোর কাছে কিচ্ছু না, বউ তোর কাছে সব থেকে বড় হয়ে গেল। না গো মা, আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না যে তোমার থেকে তোমার বৌমা কত বড়, কত ভালো। দেখবেন এমনও ছেলে পৃথিবীতে আছে বিয়ের পরে স্ত্রীর জন্য বাবা মা ত্যাগ দেয়। কেন? বউ যেটা বোঝায় এ সেটা বোঝে। বউ যদি বলে হ্যাঁ তো হ্যাঁ, বউ যদি বলে না তো না, বউ যদি বলে ডাইনে চলো ডাইনে চলে, বউ যদি বলে বাঁয়ে চলো তো বাঁয়ে চলো। ভগবানের কাছে কাঁদে ভগবান, একটাই মাত্র ছেলে পুণ্ডরীক, সেই ছেলে কেমন করে এমন হয়ে গেল? পেটে যখন ছিল তোমাকে কত পূজা অর্চনা দিয়েছি, কত সেবা যত্ন করেছি, ওর জন্য কত মন্দিরে মানসিক করেছি, মানত করেছি, আর সেই ছেলে ভগবান আমার এমন হয়ে গেল। ভগবান ওর কি কোনোদিন সুমতি হবে না, সদ্গতি হবে না? হে ভগবান কৃপা করো ওর উপরে। মায়েরা ভালো করে কথাটা মন দিয়ে শুনবে। বাবা দুটো অক্ষর দুটো মাত্রা, বয়াকার বয়াকার বাবা, আর মা একটাই অক্ষর একটা মাত্রা। পৃথিবীতে বাবার বিকল্প আছে, কিন্তু মায়ের বিকল্প কিচ্ছু নেই। মা তো মায়ের, মা যে কত দামি বুঝবেন কি করে?
মা আছে বুঝতে পারবেন না মা কত দামি হয়। যে মেয়েটার বিয়ে হয়েছে শ্বশুর ঘরে এসছে, আর শ্বশুর ঘর থেকে যখন বাপের বাড়ি যায়, দেখবেন এখানে যেসব মেয়েরা মায়েরা বসে আছেন, লক্ষ্য করবেন আমার কথার দিকে ধ্যান দেবেন। মায়েরা যখন বাপের বাড়ি যায় আর তার মা যদি বেঁচে আছে, দেখবেন মা যদি কানে খবর পায় আমার মেয়ে আসছে, সে বাড়ি বসে থাকে না, অনেকটা দূরে এগিয়ে চলে আসে। আমার মেয়ে আসছে, আমি আগিয়ে এলাম। আমার মেয়ে যেটা খেতে ভালোবাসে সেই খাবার কৌটোতে ডিব্বাতে করে সবার থেকে লুকিয়ে রেখে দেয়, রান্না করে নিজে হাতে রান্না করে খাওয়া। কেন না আমার মেয়ে এটা খেতে ভালোবাসে। যাদের মা মরে গেছে, বেঁচে আছে, তারা এই কথাটা বুঝবে না। বুঝবে কে? যাদের মা মারা গেছে। আপনি বাপের বাড়ি যাবেন, ওই মুখটা তো থাকবে, কিন্তু যে মরে আপনার মা আপনার জন্য অপেক্ষা করত, আপনার মা থাকবে না। সেদিন আপনি মায়ের কমিটা বুঝতে পারবেন যে পৃথিবীতে মা কত বড় সম্পদ। মা বলছে, হ্যাঁ পুণ্ডরীক, তোর কাছে আমি বড় নয়, বউ বড় হয়ে গেল। হোক বাবা, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো আফসোস নেই। বউ তোর কাছে বড় হোক, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেদিন সে তোর সুমতি দেবে, সেই দিন তোর সব ভুল তুই বুঝতে পারবি, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। একটা গরুর গাড়ি বুক করেছে, কেন? তীর্থে যাবে পুণ্ডরীক। বাবা মা বললে আমরাও যাব। বউ জেদ করে বসলো যে গরুর গাড়িতে আমি যাব, ওই গরুর গাড়িতে যেন তোমার বাবা মা না। হায় 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 হায়। বাবা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বলছে ও বাবা তোরা গাড়িতে যা বাবা, আমরা গাড়ির পিছনে ছুটে ছুটে যাব, কিন্তু আমরা তীর্থে যাব। আবদার করছেন ভগবানের কাছে যে ভগবান যত ব্যথা দাও, যত কষ্ট আমাকে দাও, আমি এটা জানি যে তুমি আমার পরীক্ষা নিচ্ছ। একটা কথা মন দিয়ে শুনবেন, নয় ভগবানকে ভালোবাসেন না, ভগবান ভগবান করবেন না, ভগবানকে ভালোবাসার দরকার নেই, কিন্তু ভগবানের পথে যদি চলে, ও কিন্তু আপনাকে পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষায় এত ব্যথা, এত কষ্ট, এত যন্ত্রণা আপনাকে পুরোপুরি শেষ করে দেবে, আপনাকে পুরোপুরি একা করে দেবে। তবে তিনি বলেছেন, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। যে ছাড়ে না আমার আশ, পরে হই আমি তার দাস অনুদাস। সে আপনাকে পরীক্ষা নেবে লাখো বার, সैकड़ों বার। হেরে গেলে হবে না। আপনি হেরে গেলেন মানে তাকে ভুলে গেলে, আর তাকে মনে রেখে যদি আপনি বলেন যে ভগবান আমার কত পরীক্ষা নেবে, না কোনো দুঃখ নেই, কিন্তু পরীক্ষায় পাশ করার মতো সহ্যের ক্ষমতাটা আমার দিও। স্ত্রী চলেছে গাড়িতে করে, গরুর গাড়িতে করে, আর বাবা মা চলেছে সেই গরুর গাড়ির পিছনের করে। আর ভগবানকে বলছে, বিধি রে
বিধি এই ছিল কপালে বিধি রে বিধি রে এই ছিল কপালে বিধি রে বিধি রে যাকে ধরলাম জঠরে যাকে ধরলাম জঠরে সেই দিল ফেলে বিধি সেই দিল বিধি রে বিধি রে এই ছিল কপালে বিধি রে বিধি রে এই ছিল কপালে বাপ বলে ডাকে না ছেলে মায়ের পরিচয় নাই পাশানি না দুঃখ সই কোনো অনুতাপ নাই তাকে দেব অভিশাপ ও যে আমার নারী ছেঁড়া বাপ তাকে দেব অভিশাপ ও যে আমার নারী ছেঁড়া বাপ প্রার্থনা করি সুমতি দাও ওকে বিধি রে বিধি রে এই ছিল কপালে 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 আগে আগে গরুর গাড়ি পিছে বাবা আগে আগে গরুর গাড়ি এই দেখো শুনছো 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 ওরা যায় যাক এই আমি বয়স্ক মানুষ আমি ছুটে আর পাচ্ছি না গরুর গাড়ির সঙ্গে তুমি কত ছুটবে এইভাবে ছুটে তুমি গয়াকাশিতে যেতে পারবে মা বলে উঠল শোনো তো আমরা তীর্থে যাচ্ছি না ওই যে ছেলে যাচ্ছে না ছোট্ট থেকে আমি ওকে একা কখনো ছাড়িনি গয়াকাশিতে গিয়ে যদি ওর কোনো অসুবিধে হয় দেখেছেন মা তাকে বলে বাবা বলছে আমরা তীর্থে যাবো না আমরা হেঁটে ছুটে কত যাবো ওরা তো দাঁড়িয়ে যাচ্ছে মা বলছে আমি তীর্থে যাচ্ছি না ছোট্ট থেকে আমার ছেলেকে কখনো আমি একা ছাড়িনি গয়াকাশিতে গিয়ে যদি আমার ছেলের কোনো অসুবিধে হয় হ্যাঁ এর জন্য আমি গাড়ির পিছনে পিছনে যাচ্ছি আমার ছেলের যেন কোনো বিপদ না আসে বাবা বলে উঠলে হায় রে হায় অন্ধ ভালোবাসা
করতে দেয় না, মারতে দেয় না, সেই ছেলের নামে অভিশাপ দাও না, জীবন ছাড়খাড় হয়ে যাবে। মা বলে উঠলে, তুমি তো বাবা, তুমি ত্যাগ দিয়েছ, আমি ধারণ করেছি। বাবা যে জন্ম দিয়েছে, বাবা ধরার ক্ষমতা ছিল না, বাবা মাকে দিয়েছে, মা ধারণ করেছে। ছোট্ট বীজকে তার শাখা প্রশাখা বিস্তার করে দিয়েছে, এই পৃথিবীর আলো তাকে দেখিয়েছে। বাবা ত্যাগ দিয়েছে, বাবা ছেলেকে তীর্যপুত্র করতে পারে, কিন্তু মা কি কখনো